আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এয়ার লার্নার স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা প্রথম ইংলিশ পার্ট 1-এ ইংলিশ গ্রামার, অ্যালফাবেট এবং ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে ধারণা নিয়েছেন। আমি ভালোভাবে আশা করি আপনাদের ধারণা দিয়েছি, আপনারা বুঝতে পারবেন প্রথমে ক্লাসটি দেখলে। এখন আমি আপনাদের শেখাবো লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। এই তিনটে একে অপরের পরিপূরক। তো সর্বপ্রথম আমি লেটার শুরু করি। LETT, লেটার। লেটার মানে হচ্ছে বাংলা অর্থ হলো বর্ণ। অ্যালফাবেট মানে পড়ছেন বর্ণমালা, আর লেটার হচ্ছে বর্ণ। অর্থাৎ যদি বলি যে এ থেকে জেড পর্যন্ত যে যতগুলো বর্ণ আছে তাদের প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে লেটার বলা হয়। আবার যদি সংজ্ঞাটি আপনারা ছোট করে নেন, অর্থাৎ অ্যালফাবেটের প্রত্যেকটি বর্ণকে লেটার বলে। তাহলে আমি এটা সহজভাবেই দিই আপনাদের, যে অ্যালফাবেটের অ্যালফা এর প্রত্যেকটি বর্ণকে আলাদাভাবে প্রত্যেকটি বর্ণকে লেটার বলে। অ্যালফাবেটের প্রত্যেকটি বর্ণকে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমরা যেটা শিখি অ্যালফাবেট ছিল, ওটি অ্যালফাবেট হলো বর্ণমালা, আর লেটার মানে হচ্ছে শুধু বর্ণ। তাহলে অ্যালফাবেটের প্রত্যেকটি বর্ণকে লেটার বলে। কিভাবে দেখেন, এ কমা বি কমা সি ডি ই এফ জি এইচ। এই যে এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, ই একটা লেটার, এফ একটা লেটার। এভাবে লেটারটা হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ একক। অ্যালফাবেট হচ্ছে একত্রে, লেটার হচ্ছে একা। অর্থাৎ অ্যালফাবেটের যে 26টি বর্ণ আছে তার হচ্ছে প্রত্যেকটির এক একটিকে লেটার বলে। তাহলে আপনারা লেটার জানতে পারলেন যে অ্যালফাবেটের প্রত্যেকটি অংশকেই লেটার বলে। অর্থাৎ এ নিজে একটা বর্ণ, বি একটা বর্ণ, সি ডি, অর্থাৎ যতগুলো বর্ণই আছে লেটার আছে তারা প্রত্যেকেই একটি বর্ণ। এবার পড়াবো হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড ওয়ার্ড মানে কি? শব্দ। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। শব্দ কাকে বলে? এর একটা থিওরি শিখে রাখবেন, তাহলে পরবর্তী সেন্টেন্স করতে সুবিধা হবে। কতগুলো লেটার পাশাপাশি বসে, কি বললাম? কতগুলো লেটার পাশাপাশি বসে একটি অর্থবোধক অর্থবোধক রূপ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। আচ্ছা, কি বললাম? কতগুলো লেটার পাশাপাশি বসে একটি অর্থবোধক রূপ প্রকাশ করে। অর্থাৎ যে অর্থবোধক রূপ প্রকাশ করে, এখানে যদি একটি না দিয়ে আপনি যে দেন তাও হবে, একটি দিলেও হবে। যে অর্থবোধক রূপ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আচ্ছা, আমি তাহলে একটা উদাহরণ দিই। যেমন পেন। পেন মানে কি আমরা জানি? পেন মানে হচ্ছে কলম। এখানে পি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার, এই তিনটা লেটার কিন্তু পাশাপাশি বসছে এবং একটা অর্থবোধক রূপ আসছে পেন, তার যার অর্থ হচ্ছে কলম। এখন যদি আমি এইভাবে লিখি তাহলে এটা পাশাপাশি বসে না এবং এটার একটা অর্থবোধক রূপও আসবে না। কারণ বলছে যে পাশাপাশি বসবে, ঠিক আছে, কিন্তু এটার আবার একটা অর্থবোধক রূপ আসতে হবে। এই কারণে পাশাপাশি বসবে এবং একটা অর্থবোধক রূপ আসবে, তাহলে সে
তার আসল যে রূপ সেটা প্রকাশ পাবে, অর্থাৎ পেন মানে কলম। তারপরে হচ্ছে মাদার, MOTHER, মাদার মানে হচ্ছে মা, MOTHER মাদার। এটা যদি কতগুলো বর্ণ আছে, 1 2 3 4 5 6টি বর্ণ আছে, এটাতে পাশাপাশি বসে একটা অর্থবোধক রূপ প্রকাশ পেয়েছে কি, মাদার। মাদার ইংলিশে মাদার, বাংলায় কি হয়েছে, মা, অর্থাৎ একটি রূপ প্রকাশ পেয়েছে। কিন্তু এটি যদি সরিয়ে থাকতো বা অক্ষরগুলো যদি আবার যদি দেখতাম MODTHER, এটার কোনো উচ্চারণ হচ্ছে না এবং এটার কোনো অর্থ নেই। এই জন্য যে ওয়ার্ডটা বর্ণগুলো পাশাপাশি বসবে সেটা অবশ্যই অর্থবোধক হতে হবে এবং তার একটা অর্থও থাকতে হবে। তাহলে আপনারা বেশি আশা করি ওয়ার্ডটি বুঝতে পারলেন যে কতগুলো লেটার পাশাপাশি বসেই ওয়ার্ডের সৃষ্টি হয় এবং ওয়ার্ড কিভাবে সৃষ্টি হয়, ওয়ার্ডের একটি পূর্ণ রূপ পায়। অর্থাৎ আমি যে আপনাদের পড়ালাম যে PEN মানে কলম, এই PENটা যদি পাশাপাশি না বসতো তাহলে ওয়ার্ড হতো না। তো এখানে অর্থবোধক রূপ PN মানে হচ্ছে কলম, মাদার মানে মা। তো আপনারা আশা করি ওয়ার্ডটি বুঝতে পারলেন। এরকম অসংখ্য ওয়ার্ড আছে, হাজার হাজার ওয়ার্ড, যেগুলো আপনাদের সব শিখতে হবে। আমি প্রতিদিন প্রতি ক্লাসে 5টি করে ওয়ার্ড আপনাদের শেখাবো, যেটাকে ভার্বের লিস্ট বলা হয়, সেটি আপনারা আয়ত্ত করবেন। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যেটা, সেটি চলে যায় সেন্টেন্স। আমি আগেই বলেছি লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স তিনটি একে অপরের পরিপূরক। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। আচ্ছা, লেটারে পড়ছি কি আমরা, কতগুলো লেটার আছে, এখানে হবে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যে অর্থবোধক রূপ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে কতগুলো ওয়ার্ড, ওয়ার্ড মানে কি, শব্দ। আমরা আগে পড়ে আসলাম যে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওয়ার্ডের ক্ষেত্রে কারা পাশাপাশি বসছিল, লেটার, কতগুলো বর্ণ পাশাপাশি বসে ওয়ার্ডকে সৃষ্টি করছে। এবার এই ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আবার পাশাপাশি বসে কাকে সৃষ্টি করতেছে, সেন্টেন্স। কিন্তু সেন্টেন্সের আবার একটি অর্থবোধক রূপ প্রকাশ করতে হবে। আপনি এলোমেলো ওয়ার্ড যদি লেখেন বা আবল তাবল ওয়ার্ড লেখেন, যদি অর্থবোধক রূপ প্রকাশ না পায় তাহলে সেটি একটি সেন্টেন্স হবে না। আমি উদাহরণ আকারে দেখাচ্ছি যে রুশ দা গোস টু স্কুল, অর্থাৎ রুশদা স্কুলে যায়, রুশদা স্কুলে যায়। আচ্ছা, এর আগে আমি পড়াইছি কি কতগুলো লেটার পাশাপাশি বসে ওয়ার্ড সৃষ্টি হয়েছে। এবার এখানে কি পড়ালাম, কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কাকে সৃষ্টি করলো, কাকে তৈরি করলো, সেন্টেন্সকে তৈরি করলো। কিভাবে, রুশ একটি ওয়ার্ড, গো একটি ওয়ার্ড, টু নিজে একটি ওয়ার্ড, স্কুল একটি ওয়ার্ড। তাহলে এখানে 4টা ওয়ার্ড মিলে কি সৃষ্টি হলো, একটি সেন্টেন্স তৈরি হলো। এইটা যদি আমি লিখতাম রুশ দা স্কুল টু ডান কোস, এইভাবে লিখলে যদি লিখতাম তাহলে এটার কোনো অর্থবোধক রূপ প্রকাশ পেত না। এটা ওয়ার্ড আমি পাশাপাশি বসিয়েছি ঠিক আছে, কিন্তু তার একটা অর্থবোধক রূপ প্রকাশ করতে হবে, অবশ্যই অর্থবোধক রূপ প্রকাশ পেতে হবে, তবে তাকে সেন্টেন্স বলবো আমরা। তাহলে বললাম কি, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যে অর্থবোধক রূপ প্রকাশ করে তাকে সেন্টেন্স
বলে বা বাক্য বলে। আশা করি আপনার সেন্টেন্স বললেন। এর পরবর্তী আমরা সেন্টেন্সের যে প্রকারভেদ 5 প্রকার আমরা সেটি শেখাবো। সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার জন্য।